প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নর গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয় সেটা শিখব। তোমাদের অলরেডি সময় বাঁচানোর জন্য আমি এখানে ফুল অ্যাডারের সত্যক সারণী হতে প্রাপ্ত যে সমীকরণ, একটি হচ্ছে সামের সমীকরণ আর একটি হচ্ছে ক্যারি আউটের সমীকরণ অলরেডি লিখে রেখেছি। সো প্রথমে বলে রাখি যে নর গেট হচ্ছে যোগের কাজ করে। সো কোনো সমীকরণে বা লজিক ফাংশনের সমীকরণে যদি যোগ থাকে সেটা কিন্তু নর গেট খুব সহজেই নর গেট দিয়ে খুব সহজেই বাস্তবায়ন করা যাবে। কিন্তু সমীকরণের মধ্যে যদি কোথাও গুণ থাকে সেক্ষেত্রে কিন্তু এই নর গেট মানে নর গেট দিয়ে আসলে সেটা বাস্তবায়ন করা যাবে না। সো আমাদের করণীয় কি তাহলে? সেই লজিক ফাংশন বা সমীকরণে যদি কোনো গুণ থাকে, এখানে যেরকম আমাদের গুণ রয়েছে এ বি সি, এগুলো গুণ রয়েছে, কিন্তু তাদের দেখো এইটাকে সংযুক্ত করেছে যোগ, এটা কিন্তু নর গেট করতে পারবে। বাট এই যে এ বি সি যথাক্রমে এগুলো গুণে রয়েছে, এইগুলো কিন্তু সে করতে পারবে না। সো আমরা এটা করব কি, টেকনিক্যালি কিছু কিছু সূত্র ব্যবহার করে এই গুণগুলোকে আমরা যোগে পরিণত করব। তারপরে এখন আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো এই সমীকরণের এই লজিক ফাংশনের সমীকরণের হচ্ছে কিছু সূত্র অ্যাপ্লাই করে এটাকে গুণ থেকে যোগে পরিণত করব। সেই যোগে নিয়ে এসেই আমরা কিন্তু এই নর গেট দিয়ে খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। সো বেশি কথা না বলে চলো কিভাবে করা যায় সেটাই দেখা যাক। সো এখানে আমি অলরেডি আমাদের ফুল অ্যাডারের, আমরা জানি ফুল অ্যাডার হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট। সো সেই 3 ইনপুট বিশিষ্ট একটি হচ্ছে সাম, একটি ক্যারি। সো প্রথমে সামটা করি, তারপরে ক্যারিটা করবো। সো ক্যারিটা আমি এখন মুছে দিচ্ছি। সো পরে এটা আমরা করে নিচ্ছি। সো প্রথমে আমরা এই সাম ফুল অ্যাডারের সামের সমীকরণটা করে নিই। সো এখানে আমরা লিখি আবার যে এ বার বি সি ইনপুট যোগ এ বি সি বার ইনপুট যোগ এ বি সি বার ইনপুট যোগ এ বি সি ইনপুট। সো এখন আমাদের করণীয় কি? আমরা জানি এখানে ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। সো ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে লজিকের কোনো পরিবর্তন হয় না, আমরা সেটা জানি। সো মূলত সরলীকরণের সাহায্যের জন্যই এই ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হয়। এর আগের যত ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কি জন্য আমরা সেটা ব্যবহার করি বা কিভাবে সেটা ব্যবহার করি সেটা অলরেডি আমি বিস্তারিত দেখাইছি। সো এই ক্লাসে আর বিস্তারিত দেখাচ্ছি না। এখন এইটা রাখবো, এটা ভাঙবো। এখন আমরা যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী এটা অ্যাপ্লাই করি, ডি মর্গানের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ফুল নট, এটাকে ভাঙলে কি হয়? এ নট ইন্টু বি নট। এই সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এখানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি হিসাবে কল্পনা করি, তাহলে কি আসে দেখি আমরা। এ বার বি বার সি ইনপুট। ওকে, সো এটা হচ্ছে এ, তাহলে এ এর উপরে একটা নট চলে গেল, ইনটু, এটা আমরা ইনটু দিতে পারি অথবা ব্র্যাকেটেও রাখতে পারি। আবার এবার বি সি ইনপুট, হ্যাঁ, এটাও রাখতে পারি। আবার এ বি আর সি ইনপুট ফুল নট, হ্যাঁ। সো আবার এ বি সি ইনপুট ফুল নট। সো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম ডি মর্গানের। এখন কি করা যায়? আর যে ফুল নটটা রয়েছে সেই নটটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো আবার এখন আমরা যেটা করব সেটা হলো এই যে ফুল নটটা রয়েছে এবিসির উপরে, আমরা জানি ডি মর্গানের আরেকটি সূত্র আছে যে এ বি ফুল নট, এটাকে ভাঙলে কি হয়? এ নট প্লাস বি নট। সো এটা হয়, এই সূত্রটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। সো এখানে আমরা দেখি কি হয়। আমরা এ বি সি, যেহেতু এটা দুটো চলকের ক্ষেত্রে এখানে 3টে চলক রয়েছে। সো এ, আর যেহেতু এর জন্য একটা অলরেডি একটা ছিল আর এটার জন্য এখানে আসলো এই নটের জন্য। সো এখানে যোগ চিহ্ন, আবার নট, যোগ চিহ্ন সি ইনপুট, এখানে একটা নট চলে আসলো। সো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সো সেকেন্ডটা চলে যাই আমরা যে এ ডবল নট যোগ বি নট যোগ সি ডবল নট। ওকে, সো এটা ক্যারি ইনপুট। ওকে, সো এরপরে আমরা এটা চলে যাই যে এ যোগ বি
যোগ সি, ওকে, ইনপুট। এরপরে হচ্ছে এটা আসে যে সরি এ যোগ বি যোগ সি ইনপুট, আর যেহেতু নট এ নট এ নট, এই সূত্রটা আমরা মূলত এদিকে অ্যাপ্লাই করলাম, আর এখানকার যে ফুল নটটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, সো এখন কি করণীয়? এখন দেখো এই ডবল নট মানে কোনো নটই না, সেটা আমরা এখানে আমরা জানি। সো সেটা আমরা করি যে এ যোগ বি যোগ সি নট, সি ইনপুট। ওকে, তারপর এ যোগ বি যোগ সি ইনপুট। ওকে, এ বার যোগ বি যোগ সি ইনপুট, আর এ বার বি বার যোগ সি ইনপুট। ওকে, সো এটা আমরা করে ফেললাম। এখন আমাদের এই ফুল নটটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, সে এখন কি করা যায়? এখন দেখো আমরা এটাকে যদি এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা এটা কল্পনা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এটা খুব সহজেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এইভাবে করে, মানে ডি মর্গানের সূত্র অনুযায়ী সেটা হলো এরকম যে এ যোগ বি যোগ সি ইনপুট, হ্যাঁ, এই সূত্র এখানে অ্যাপ্লাই করবো আমরা। এখানে ফুল বর যোগ, এখানে যোগ দিয়ে দিলাম গুণের জায়গায়, আবার এ যোগ বি বার যোগ সি ইনপুট ফুল নট। ওকে, আবার যোগ এ বার যোগ বি বার যোগ সি ইনপুট ফুল নট। ওকে, যোগ এ বার যোগ বি বার যোগ সি ইনপুট, আর এটা ফুল বার। এখন কিন্তু আমরা খুব সহজেই এই নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো। সো এখানে মানে আশা করা যায় তোমরা এই সরলীকরণের প্রক্রিয়াটা ফুল বুঝতে পেরেছো। সাম লজিক ফাংশনের ফুল সরলীকরণ করলাম এবং এইটা এখন আমাদের উত্তর পেয়েছি। এইটা মূলত আমরা এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। সো এখানে জায়গার স্বল্পতার জন্য আমরা এইটা উপরে লিখে রাখি এবং তারপরে ক্যারি আউটের সরলীকরণটা করি। সো এখানে এটা মুছে দিই আমরা। সো এটা হচ্ছে সামের উত্তরটা, অর্থাৎ সরলীকরণের প্রাপ্ত যে ফলাফল সেটা আমি এখানে লিখে রাখলাম। সো এখন আমি ক্যারি আউটের হচ্ছে মানে সেই সরলীকরণটা করার জন্য আমি লিখে তারপরে আসতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফুল অ্যাডারের ক্যারি আউটের সত্যক সারণীতে প্রাপ্ত যে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণের যদি সরলীকরণ করে আমরা কিন্তু এইটা পাই। সো আমি এটা অলরেডি লিখে রেখেছি, হ্যাঁ। সো এখন আমরা এইটা সরলীকরণ করব এবং সরলীকরণের প্রাপ্ত যেই ফলাফল সেটা বের করার পরে আমরা নর গেট দিয়ে সেটা বাস্তবায়ন করতে পারবো। এখন এটা যদি তোমরা না বোঝো তাহলে এর আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ আমরা মূলত ক্যারি আউটের যে সমীকরণ বা লজিক ফাংশন সেটার সরলীকরণ করেই কিন্তু এটা পাই। সো এটাও আমরা লিখতে পারি। সো এখন এখানে আমরা সরলীকরণ করি এ বি যোগ বি সি ইনপুট যোগ এ সি ইনপুট। সো এটার উপরে ডবল কমপ্লিমেন্ট দিয়ে দিই। সো আমরা জানি ডবল কমপ্লিমেন্ট দিলে লজিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না। সো এখন এটা রাখি, এটা ভাঙি, হ্যাঁ। আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি কল্পনা করি তাহলে ডি মর্গানের সূত্র অনুযায়ী কি হয় সেটা দেখি। এ বি, হ্যাঁ, এবং এটা যদি এ হয় তাহলে এর উপরে ফুল বার দিয়ে দিলাম, এবং এটা যদি গুণ হয়ে যায় তাহলে আমরা এভাবে রাখতে পারি, আমরা জানি। আবার এ সি ইনপুট এটা হয়ে যায়, আর ফুল নটটা এখানে দিয়ে। এখন আমরা এই যে এ বি বি সি এগুলো কিন্তু ডি মর্গানের সূত্র অনুযায়ী আছে। এ বি ফুল নট, এটাকে ভাঙলে এ বার যোগ বি বার, এই সূত্র এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ। যে এই নটটা ভাঙে আসলে প্রথমে দেখি কি হয়। তাহলে কি হয়, এ বার যোগ বি বার, হ্যাঁ, তারপরে বি বার যোগ সি ইনপুট, হ্যাঁ, তারপর বার এবং এ বার যোগ সি ইনপুট বার। ওকে,
আর যে এই ফুল নটটা রয়েছে এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা এই নটটা ভাঙবো, তাহলে এই যে যে গুণ রয়েছে সেটা যোগে পরিণত হয়ে যাবে। সেটা কীভাবে করি দেখি। আমরা এটাকে এ, এটাকে বি, এটাকে সি যদি কল্পনা করি, তাহলে এ বার যোগ বি বার তার ফুল বার, যেহেতু এই নটটা ভাঙেছি সো এখানে একটা যোগ চিহ্ন চলে আসবে, আর বি বার যোগ সি ইনপুট তার ফুল বার যোগ এ বার যোগ সি বার তার ফুল বার। সো এখন কিন্তু আমরা খুব সহজে এই নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো। সো যেহেতু এখানে অল্প জায়গার সংকট, সো আমরা যেটা করি এই ফাংশনটা এখানে লিখবো, এটা মুছে দিই, তারপরে আমরা নট গেট দিয়ে খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। সো এটাকে আমরা এখানে লিখে দিই। সো এখানে আমাদের এই ফাংশন মানে সরলীকরণের পরে প্রাপ্ত যে ফলাফলটা সেটা আমরা এখানে লিখে রেখেছি। এখন আমরা নট গেট দিয়ে এটা বাস্তবায়ন করবো। সো এটাও মুছে দিই আমরা, এটাও মুছে দিই, এখানে এটা লাগতেছে না আমাদের। ওকে, সো এখন আমাদের চলক হচ্ছে এখানে কয়টা, তিনটা, সরি। সো এখানে লিখি এ, আর এখানে বি, আর এখানে সি। সো তিনটে রশ্মি নিই আমরা। সো এখানে আমাদের নট গেটও লাগবে। সো নট গেটগুলো বের করে নিই এইভাবে। ওকে, সো এখন প্রথমটা আমরা দেখি কি আছে। এ আছে, সো আমরা এ এখান থেকে নিলাম, আর পরে আমাদের বি লাগবে। সো বি নিলাম, এবার হচ্ছে সি নট লাগবে। ওকে, সো আমি এখানে লিখি সি বার, বি বার, আর এ বার। ওকে, সো এখানে আমাদের প্রথমটা কমপ্লিট হয়ে গেছে। সো এটা কি হবে, এ প্লাস বি প্লাস সি নট ইনপুট, আর এই নটের জন্য ফুল নট। সো এটা আমাদের কমপ্লিট। সো এখন এটা কি আছে, এ, তারপরে বি বার, তারপরে সি। ওকে, তাহলে এ বি সি ইনপুট, তার উপরে বার, আর এই যে ফুল নট। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, তৃতীয় নম্বরটা করতে হবে। এবার এরপরে বি, এরপরে সি। ওকে, এটা হচ্ছে নট গেট, আমরা লিখলাম। সো এ প্লাস বি প্লাস সি ইনপুট। ওকে, ফুল নট। ওকে, এর পরেরটা আমরা যাই, সেটা হচ্ছে এ বার, বি বার, তারপর সি বার। ওকে, এ বার, বি বার, সি বার, ইনপুট। ওকে, ফুল নট। এখন আমরা এটা সবগুলোকে যোগ করে দিই। সবগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে সুন্দর করে করি। ওকে, সবগুলো আমরা যোগ করে দিলাম। এখন এটা যোগ করে দিলে কিন্তু এটা যদি আমরা জানি যে এটা, ধরো এটা যদি আমরা এইসের মধ্যে রাখি, যে মানে এটা তো এখানে জায়গা হচ্ছে না, সো আমরা যদি সবগুলো লিখি তাহলে কিন্তু এই নটের জন্য উপরে একটা ফুল আর একটা নট আসবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আরেকটা, আমরা অলরেডি জানি যে এরকম নিতে হবে, যে ঠিক এটা করতে হবে। এই হচ্ছে সামনে, আমি আর সমীকরণটা লিখলাম না। সো এটা আমরা কমপ্লিট করে ফেলাইছি। এখন আমরা সেকেন্ডটা হচ্ছে করব। সেকেন্ডে কি রয়েছে, অর্থাৎ ক্যারি আউটেরটা রয়েছে এ বার আর বি বার। সো আমরা এ বার নিলাম আর বি বার নিলাম। ওকে, সো এটাকে আমরা নট গেট দিয়ে সংযুক্ত করলাম। এবার বি বার, আর এখানে ফুল নট। ওকে,
এর পরেরটা হচ্ছে বি বার, তারপরটা হচ্ছে সি বার। ওকে, তাহলে বি বার যোগ সি বার ক্যারি আউট, ক্যারি ইন, আর এই নটটা এখানে দিয়ে দিলাম। এরপরে আসলো হচ্ছে এ সি। ওকে, সো আমরা এখানে একটু দাগ দিয়ে নিই। পরেরটা হচ্ছে এ আর সি। ওকে, তাহলে এ বার যোগ সি বার ইনপুট, এটা হচ্ছে ফুল নট। এখন এই তিনটাকে সংযুক্ত করে দেবো নট গেট দিয়ে। সো এখানেও সেম হবে, এই তিনটে যদি আমরা ধারাবাহিকভাবে এখানে পাতাই, তা এই নটের জন্য কিন্তু একটা ফুল নট লাগবে। তো তার জন্য এখানে একটা আমাদের এই জায়গায় আর একটা নট দিলে তার ওই ডবল কমপ্লিমেন্ট চলে আসবে। তো তার জন্য এটাই হচ্ছে আমরা খুব সহজেই লজিক এই ফুল অ্যাডার নট গেট দিয়ে বাস্তবায়ন করলাম। সো আশা করা যায় বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।